এখন বাজে হচ্ছে রাত 11টা। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে একটা পুডিং তৈরি করব। পুডিং বলতে আমি সবসময় কমন ভাবে যেটা করি আর কি, সবসময় বিকি ওয়েট করো। তো এখন হচ্ছে রাত 11টা বাজছে আর কি। তো আমার ছেলে তো জ্বর, কিছুদিন ধরে প্রায় 3-4 দিন ধরে জ্বর, বৃষ্টিতে ভিজে গিয়ে পরীক্ষা দিতে গিয়েছে। প্রচুর জ্বর, একদম মুখ খুলছে না খাওয়ার জন্য। তো অনেক খুব কষ্ট করে খাওয়াতে পারছি আর কি, অল্প স্বল্প খেয়ে রয়েছে প্রায় 3 দিন ধরে। তো আজকে আমাকে বলছে যে মামি একটু পুডিং করবো। তো ও হঠাৎ করে বলে, আর হঠাৎ করে আমি পুডিং বা যে কোনো কিছু আমি হঠাৎ করেই করি, কেক পুডিং এইসবগুলো। তো আমি আজকে একটা সিম্পল ভাবে, যেটা ঘরে একটা পুডিং বাচ্চারা চাইলেই দেওয়া যায়, তাড়াতাড়ি করে দেওয়া যায়, ওই ধরনের একটা রেসিপি আর কি আপনাদের সাথে শেয়ার করছি। যদিও সবাই সবকিছু জানেন, তারপরে আমি যেটা করছি ওটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো চলো ভিকি আমরা একটা টেস্ট করে দেখি। আমি ডিমটা ভেঙে নিই। ভিকি সবসময় আমার সাথে আর কি হাতে হাতে কাজ করতে চাই। তো এখন বলছে আমাকে যে মা আমি হেল্প করব। আমি চাচ্ছি ঠিক আছে চলো একসাথে করি। তো করে ফেলছি, আমি সবকিছুই রেডি করে রেখেছি প্রায়। ভিকি ডিমটাকে গুলো, একটা ডিম দিয়ে পুডিং করব। 4টা ডিম দিয়ে সবসময় সচরাচর এভাবে করে করাই যায়, কিন্তু ভিকি যেহেতু সিঙ্গেল খাই, আমি তো তেমন খাই না পুডিং। আর বড় হয়ে গেছি, কি বা কেনই বা খাবো। তো এখন ভিকির জন্য করছি। আমি আপনাদেরকে জাস্ট একটু শেয়ার করে দেখাচ্ছি আর কি, শেয়ার করছি আর কি আপনাদের সাথে। এই যে এই ধরনের একটা টেবিল চামচ নিয়েছি। এই টেবিল চামচের 3 চামচ আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। যেহেতু ভিকি খাবে, দুধটা আমি স্বাস্থ্যসম্মতই নিয়েছি। খুব তাড়াতাড়ি আর কি, এখন গরুর দুধ নিলে এটাকে জাল করা বা ঠান্ডা করা অনেক সময় লেগে যায়। তা আমি হালকা গরম পানি করে আর কি, এই এই ধরনের চায়ের কাপে, এইটুকু একটা চায়ের কাপের মধ্যে আর কি আমি 3 চামচ, এরকম বড় উঁচু উঁচু করে 3 চামচ দিয়ে গরম পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এই দুধটাতে। একদম ঘন একটা দুধ। তো এখন দাঁড়াও মা, একটু কথা বলি। এই যে একটা ডিম নিয়েছি, এই ডিমটাকে ভালোভাবে এভাবে করে ফেটিয়ে নিতে হবে। চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দেওয়া যায়, যে দুধের বা ডিমের যে একটা এক্সট্রা একটা গন্ধ, এটা চলে যায়। আর না হলে ভ্যানিলা এসেন্স যদি না থাকে, তাহলে আমি একটু, যে ক্যারামেল করার সময় আমি একটু করে ক্যারামেল এখানে দিয়ে দিই, তাহলে কালারটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে এই আর কি। তো আমি এখানে ক্যারামেল করে নিয়েছি হালকা করে। ভিকি ডিপ ক্যারামেলটা খেতে পারে না, হালকা একটু তিতকুড়ে ভাব হয়। বড়দের জন্য ওটা ঠিক আছে, কিন্তু ছোটদের জন্য মোটেও সেটা ঠিক না। মানে ঠিক না বলতে, ও খেতে পারে না, ভিকি খেতে পারে না, কিন্তু একটু কালার না হলেও উপরের অংশটা দেখতে ভালো লাগে না। তাই এটা আমি ক্যারামেল রেডি করে নিয়েছি। 2 চামচ, 1.5 চামচ চিনি দিয়েছি, যেহেতু ভিকি খাবে আমি খুব সিম্পল ভাবে করতে চাচ্ছি আর কি। তো এভাবে করে নিয়েছি। আসলে আপনারা সবাই সবকিছু জানেন, তারপর আমি জাস্ট আমার জিনিসটা আমি শেয়ার করছি। এই যে এখানে দুধ নিয়েছি, দুধটা আমি এখানে ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি। এই যে মিশিয়ে দিলে, ভিকি পড়ে যাচ্ছে, আস্তে করো। তারপর এখানে চিনি দিব। বেশি চিনি লাগে না, অল্প চিনি দিব। 1 চামচ বা 1.5 চামচ চিনি দিব, বেশি চিনি দিই না। ও বেশি মিষ্টি খেতে পারে না ভিকি, তাই আমি তেমন একটা চিনি দিলাম না। এই যে মিক্স করে নিচ্ছি। আর চুলায় তো আমি গরম পানি বসিয়ে দিয়েছি, যেহেতু আপনাদেরকে দেখাবো আর কি। আসলে সিম্পল ভাবে আমি একটা ভাবির থেকে শিখেছিলাম আর কি, অনেক আগে, প্রায় 10-12 বছর আগে শিখেছিলাম। কিন্তু এখন ভিকিকে করতে গিয়ে এত সিম্পল করতে করতে নিজস্ব একটা রেসিপি তৈরি করে ফেলেছি আর কি। কিভাবে যতটা সিম্পল করা যায় আর কি। দুধটা ঠান্ডা হতে হবে আর ডিমের সাথে মিক্স করতে হবে। এই যে আমি একটা ছাঁকনি নিয়ে আসছি, ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে যে দুধ ডিমের যে অংশগুলো, ওগুলো সবগুলো ইয়ে হয়ে যায়, উপরে আটকে যায়, সুন্দর একটা লেয়ার তৈরি হয়। এর জন্য আমি ছেঁকে নিচ্ছি। ঢালো। এই যে এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে এখানে স্ট্যান্ড দিব। এটা আমার হচ্ছে
আমি ভাজা পোড়া করি আর কি এই কড়াইতে। এখানে একটা আমি স্ট্যান্ডটাকে উল্টাপিট করে বসিয়ে দিয়েছি, পানি একটু কম হয়েছে, আমি আর একটু পানি দিব। এইটুকু তাপমাত্রায় আমি বসিয়ে দিচ্ছি। এই যে বসিয়ে দিলাম। এই যে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। এটা এই ধরনের, এভাবে করে আমার প্রায় 15 থেকে 20 মিনিট আমি বসিয়ে রাখবো, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করবো আর কি। এই যে আমি 20 মিনিট পরে আসছি, আমার এটার লুক এই ধরনেরই। তো এটা অলরেডি হয়ে গিয়েছে, তারপরেও যদি চেক করতে হয় আর কি, তাহলে এভাবে করে এই যে ফুল হয়ে গিয়েছে, আমি বন্ধ করে দিব। এটা চুলা থেকে নামিয়ে রাখবো, ঠান্ডা করার পরে দেখা যাক কি হয়। পুডিং দেখা যাক কি হয়। দেখি দেখো, রেডি, 1 2 3। wait hot। দেখি ফ্রেন্ডস দেখে দেখাও। ওই তো 12টা বেজে গেছে, মার হ্যাপি বার্থডে শুরু হয়ে গিয়েছে, অজান্তেই হয়ে গেল আর কি। এখন ভিকির হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভিকির মা, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা আমি একটু ফ্রেন্ডস দেখে দেখাই আমার জিনিসটা কেমন হয়েছে দেখতে। এই যে এটার এই পাশের যে মা, মজা হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে। থ্যাংক ইউ।